আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 8 ইংলিশে গ্রামার অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে এই যে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, প্রোনাউন এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, ঠিক আছে? তোমরা যারা এখনো এই ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমরা বলবো যে তোমরা একটু এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো। চেক করলে তোমরা ওখানে দেখতে পারবে এগুলো নিয়ে ব্যাপকভাবে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, ঠিক আছে? তোমরা তোমাদের সময় মতো চ্যানেলের প্লেলিস্টটা চেক করে সেগুলো দেখে আসতে পারো। এগুলো দেখলে হবে কি তোমাদের মানে যে বেসিক যে ধারণাটা সেটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেই সাথে সাথে তোমাদের কিন্তু পরবর্তী ভিডিওগুলো বুঝতে অনেকটাই হেল্পফুল হবে। তাই আমরা তোমাদের সাথে যেগুলো শেয়ার করেছি সেগুলো তোমাদের সময় মতো তোমরা সেগুলো দেখে নিতে পারো। ওকে, অ্যাডজেক্টিভ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। এখন আমরা এই যে ভার্ব থেকে শুরু করব। ওকে, তাহলে দেখো, ভার্বটা আমরা কিভাবে শিখবো সেটা আমরা একটু দেখি। ভার্ব কাকে বলে বা ভার্ব সম্পর্কে আমরা কি জানবো সে সকল বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখো, ভার্ব জেনারেলি এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন অর আ স্টেট অফ বিগিন। দেখো, ভার্ব মূলত কি করে, এক্সপ্রেস করে কি কি অ্যাকশন, রাইট? অর্থাৎ কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, হওয়া এগুলোকে কি বলে, ভার্ব বলে। ভার্ব মূলত কি করবে, অ্যাকশন করবে, ঠিক আছে? যেই ক্রিয়াটা অ্যাকশন করে সেটাকেই ভার্ব বলে। ওকে, তাহলে দেখো, দেয়ার আর সেভারেল ক্লাসিফিকেশন অফ ভার্ব, যেমন অ্যাকশন ভার্ব। এর ভিতরে কি 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 আছে, ভার্বের ভিতরে কয়েকটা ধরন রয়েছে বা রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে। সেগুলো কি, অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ এন্ড ফ্রেজাল ভার্ব। দেখো, ভার্বের ভিতরে কিন্তু কতগুলো কি রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসিক্যাল ওয়ে রয়েছে, তাই না? অর্থাৎ ক্লাসিক্যাল অর্থাৎ তাদের বিভিন্ন ধরন যে রয়েছে সেটা দেখালো এখানে। তাহলে আমরা সাধারণত কি বুঝতে পারি, যে ভার্ব হলো এমন একটি ক্রিয়া যেটা দ্বারা কি মুভিং বোঝাবে, অ্যাকশন বোঝাবে, শুরু বোঝাবে কোনো কিছু। ওকে, আর এই ভার্ব গুলোকে আবার ক্লাসিফিকেশন করা যায় কি, অ্যাকশন ভার্ব হিসেবে, লিঙ্কিং ভার্ব হিসেবে, মেইন ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে এবং বা কি ফ্রেজাল ভার্ব হিসেবে এগুলো হতে পারে। ওকে, আপাতত যতটুকু বলেছি ততটুকু তোমরা একটু বোঝার চেষ্টা করো, তারপর ধাপে ধাপে অটোমেটিকলি তোমরাও বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো, ফর এক্সাম্পল এখানে কি বলছে, অ্যাকশন ভার্ব শো অ্যাকশন। অ্যাকশন ভার্বের কাজ কি, সে অ্যাকশন দেখাবে। যেমন হি রানস, সে কি দৌড়ায়, শি প্লেইস, সে খেলে, দে স্টাডি, তারা স্টাডি করে। এইবার দেখো, এই যে রান, ঠিক আছে, এই রানটা কি স্থির নাকি এটা কিন্তু মুভিং করছে, অ্যাকশন করছে, অর্থাৎ কাজ করছে। হি রানস, সে দৌড়াচ্ছে, তাই না? তারপরে দেখো, শি প্লেই, শি প্লেইস, সে খেলছে। তার মানে কি, এই যে প্লেটা কিন্তু অ্যাকশন ভার্ব। তারপরে দে স্টাডি, স্টাডিটা কি করছে, পড়ছে। তার মানে কি, এটা দ্বারা কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, হওয়া ইত্যাদি বোঝায়, সেটাকেই কি বলা হয়, ভার্ব বলা হয়। আশা করি তোমরা বাংলা থেকে ভার্বটা খুব সহজেই বুঝতে পেরেছো। তারপরে দেখো, লিঙ্কিং ভার্ব। এবার আমরা লিঙ্কিং ভার্বটা একটু দেখবো। দেখো, লিঙ্ক দ্য সাবজেক্ট টু অ্যান কি অ্যাডজেক্টিভ অর এ নাউন। দেখো, এটা কি বলছে, লিংক দ্য সাবজেক্ট, সাবজেক্টের সাথে লিংক করে দিবে টু অ্যান অ্যাডজেক্টিভ অর নাউন, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে লিংক করে দিবে। এটাকে বলা হয় লিঙ্কিং। যেমন দেখো, মার্টিন ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ আ টিচার। এইবার দেখো, এইখানে লিঙ্কিং ভার্ব হিসেবে কি ব্যবহৃত হয়েছে। এখানে দেখো, হিয়ার দ্য লিঙ্কিং ভার্ব কানেক্টেড দ্য অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট। এই যে অ্যাডজেক্টিভটা কি ইন্টেলিজেন্ট না, অর আ নাউন টিচার, আর এই যে টিচারটা হলো নাউন, উইথ দ্য সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে এটা কি করছে, লিংক করে দিছে। কিভাবে লিংক করলো, এই যে দেখো, এই যে ইজের মাধ্যমে লিঙ্কিং করে দিয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে আমরা আজকে দেখব এর সাথে সাথে অ্যাডভার্ব, রাইট? ভার্ব, অ্যাডভার্ব। দেখো, অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইস আ ভার্ব। দেখো, অ্যাডভার্ব আবার কাকে মডিফাই করে, মডিফাই মানে হলো নির্দেশ করা, অর্থাৎ ভার্বটা কোন অবস্থায় আছে, ভার্ব আসলে কি করছে না করছে তাকে টেক কেয়ার করে কে, অ্যাডভার্ব। ওকে, তারপরে আমরা এর আগে যেটা শিখেছিলাম যে নাউন এর দোষ গুণ বোঝায় কে, অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ গুণ কে বোঝায়, অ্যাডজেক্টিভ। আবার নাউনকে রিপ্লেস করে তার স্থানে কে বসে,
প্রোনাউন বসে। এই যে কিছু মানে এর মতন করে মনে রাখা, এভাবে যদি তুমি যদি একটু ভেঙে ভেঙে যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু পার্টস অফ স্পিচ কিন্তু খুব সহজেই কিন্তু তুমি মনে রাখতে পারবে, ঠিক আছে? তাহলে অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব মূলত কাজ করে হলো ভার্বের অবস্থান, ভার্বের সিকোয়েন্স, ভার্বের মুভিং এবং ভার্বের অ্যাকশন কি সেটাকে মডিফাই করে। হ্যাঁ, এর ফাঁকে তোমাকে আরেকটু আমি জানায় রাখি, সেটা হলো অ্যাডভার্ব কিন্তু এমন একটি পজিশন পার্টস অফ স্পিচের যে সবগুলোকেই কি করতে পারে? মডিফাই করতে পারে, ঠিক আছে? এটা তার প্রয়োজনে সেন্টেন্সের সবাইকেই মডিফাই করতে পারে। ওকে, আচ্ছা, এরপরে দেখো অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব, এটা কি করে? অ্যাডজেক্টিভ ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অথবা অ্যানাদার অ্যাডভার্ব, একই সেন্টেন্সে দুটি অ্যাডভার্ব থাকলে একটা অ্যাডভার্ব আবার সেটাকেও কি করতে পারে? মডিফাই করতে পারে, অর্থাৎ নির্দেশ করতে পারে। দ্য টিচার কেয়ারফুল চেকস দ্য হোমওয়ার্ক, আর টিচার কি করেছিল? সতর্কতার সহিত চেক করছিল হোমওয়ার্ক। এই যে কেয়ারফুলি, কেয়ারফুলি এটা কি? কেয়ারফুলি এটা হচ্ছিল তোমার হলো অ্যাডভার্ব। ওকে, তারপরে দেখো হিয়ার কেয়ারফুলি ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট মডিফায়ার ভার্ব ইজ চেক। এই যে চেক কে কি করছে? মডিফাই করছে। কিভাবে চেক? অর্থাৎ মানে কি? খাতা দেখা বা চেক করা। এটা কিভাবে চেক করছে? দেখো এই যে কেয়ারফুলি, সতর্কতার সহিত কি করছে? চেক করছে, রাইট? তাহলে এই কেয়ারফুলিটা অটোমেটিকলি কি করতেছে? এটারে মডিফাই করতেছে। কেমনে মডিফাই করতেছে? যে টিচার খাতা দেখতেছে, হোমওয়ার্ক দেখতেছে, কি করতেছে? সতর্কতার সহিত। তাহলে দেখো এই যে চেক মানে কি? খাতা দেখা বা কি করা? কাটা, খাতা কাটা, ঠিক আছে? যেটাই বলো আর কি। তো এটা কিভাবে করতেছে? স্বাভাবিকভাবে করতেছে, নাকি যত্ন সহকারে করে, নাকি অযত্ন সহকারে করে, নাকি নরমাল কি বলে যে উদাসীন উদাসীন ভাবে করতেছে? না, এখানে কেয়ারফুলি শব্দটি এসে এটাকে কি করছে? এই যে ভার্বকে মডিফাই করে দিছে, যে না, টিচার খাতা দেখতেছে, কে সে খুব সতর্কতার সহিত যত্ন সহকারে খাতাটা সে দেখতেছে বা হোমওয়ার্কটা দেখতেছে, তাই না? তাহলে কি বোঝাচ্ছে? তাহলে মূল কাজটা করছে কি? ভার্বকে, এর পজিশনটাকে আইডেন্টিফাই করে দিল কে? এই যে অ্যাডভার্ব এসে। ওকে, তারপর দেখো, এবার দেখো এখানে ওইটাই বলছে। তারপর এক্সাম্পল দেখো, তমাল was extremely enthusiastic about doing his homework। দেখো এখানে দেখো, here extremely is an adverb that modifies the adjective enthusiastic। ওকে, তাহলে কি? এই যে enthusiastic একটা ভার্ব, এটাকে মডিফাই করলো কে? এই যে extremely। কিভাবে, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে ভার্বকে ম্যাক্সিমাম সময় মডিফাই করে অ্যাডভার্ব এসে। তারপর দেখো, মালিহা রান আউট অফ দ্য ক্লাসরুম ভেরি কুইকলি। দেখো, মালিহা রান আউট অফ দ্য ক্লাসরুম, মালিহা কি করলো? দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে গেল, ভেরি কুইকলি। এই যে কুইকলি, এখানে আমি যদি এটা যদি না দিতাম, ভেরি যদি না দিতাম, দেখো মালিহা রান আউট অফ দ্য ক্লাসরুম কুইকলি, মালিহা কি করলো? তাড়াতাড়ি ইয়ে থেকে বের হয়ে গেল, ক্লাসরুম থেকে বের হয়ে গেল। দেখো এটাকে, এই কুইকলি, ঠিক আছে? এই যে কুইকলি, এইটা দেখো এবার এখানে কি করছে? হিয়ার, এইটা একটু দেখো, হিয়ার ভেরি ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট মডিফাই দ্য অ্যাডভার্ব কুইকলি। আমরা এর আগে বলেছিলাম তোমাদেরকে যে অ্যাডভার্ব কিন্তু ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার অন্য কোনো অ্যাডভার্বকেও সে কিন্তু মডিফাই করে, কারণ সে একসাথে কয়েকটা কাজ করতে পারে। এটা তোমাদেরকে আমি এই যে এখানে দেখাচ্ছি, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে ওরা কি বলেছে। এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যানাদার অ্যাডভার্ব, আমি তোমাকে বলেছিলাম তোমাদেরকে যে সে কিন্তু আদার যদি আরো অ্যাডভার্ব থাকে সেন্টেন্সের ভিতরে, সেটাকেও কিন্তু সে মডিফাই করে। এই সেন্টেন্সটা তুমি একটু খেয়াল করো, এটাই কিন্তু এর এক্সাম্পল এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখো, মালিহা রান আউট অফ দ্য ক্লাসরুম ভেরি কুইকলি। এই যে ভেরিটা নিজেই কিন্তু কি? অ্যাডভার্ব। আবার এই যে কুইকলি, এটাও কিন্তু অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকে মডিফাই করতেছে কে? এই যে ভেরি, খুব তাড়াতাড়ি। অর্থাৎ মালিহা ক্লাস থেকে বেরিয়ে গেল তাড়াতাড়ি, কিন্তু ভেরি যখন অ্যাডভার্বটা আসলো, তখন সে আবার এই অ্যাডভার্বকেই মডিফাই করলো, যে কিভাবে গেল? তাড়াতাড়ি গেল, কিন্তু না, সে অ্যাডভার্ব বেরিয়ে এসে আবার কি করলো? খুবই তাড়াতাড়ি গেল। ওকে, তাহলে দেখো অ্যাডভার্বের কাজটা কিভাবে ফাংশন করে সেন্টেন্সে। সে কি করে? ভার্বকে মডিফাই করে,
অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অন্য কোনো অ্যাডভার্বকেও সে মডিফাই করে যদি তার প্রয়োজন হয়। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা এই যে প্রিপজিশন এবং কনজাংশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? কারণ এগুলো নিয়ে যদি এখন আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এতে তোমাদের দেখতে বা করতে তোমাদের কাছে বোরিং ফিল হতে পারে, ঠিক আছে? তাই আমরা চাই অল্প শিখবো কিন্তু বেশি করে প্র্যাকটিস করব, এতে করে কি হবে, দ্বিতীয়বার আর পড়ার আর প্রয়োজন হবে না। কারণ একবার তুমি যদি ভালোভাবে যদি বুঝে যেতে পারো বা মেইন থিমগুলো যদি তুমি যদি একবার ক্যাচ করতে পারো, তাহলে আর তোমাকে আর দ্বিতীয়বার বা তৃতীয়বার পড়ার কোনো প্রয়োজন হবে না। একবারেই তোমার যথেষ্ট সক্ষমতা অর্জন হবে এগুলো তোমাকে করতে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আর তোমাদের ভিতরে কেউ যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।